ক্ষুধা যখন সর্বগ্রাসী তখন মানুষ আর প্রাণীর মাঝে থাকে না ফারাক। একদিকে ক্ষুধার তাড়না, অন্যদিকে মাছ খাওয়ার বাসনা। খোদ রাজধানীতে বসবাসরত নিম্ন আয়ের অনেকের জীবনে এই দুইয়ের সমীকরণ মেলাচ্ছে পচা মাছ। দেশে বাড়ছে নিত্যপণ্যের দাম, সেক্ষেত্রে মাছ মাংস এখন অনেকেরই নাগালের বাইরে। বাধ্য হয়েই তাই নিম্ন আয়ের কিছু মানুষের ভরসা হয়ে দাঁড়ায় পচতে বসা বা একেবারেই পচে যাওয়া মাছ। কারণ বাজারে প্রতিদিন ট্রাক ভর্তি মাছ আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভালো মাছ বাছাই করে বাজারের ভেতরে নেওয়া হয়, আর পচা বা নষ্ট মাছ কম দামে বিক্রির জন্য আনা হয় পাশের রেললাইন ঘেঁষে বসা অস্থায়ী বাজারে, যেখানে প্রতিদিন অন্তত অর্ধশত বিক্রেতা এই হাটে পসরা সাজিয়ে বসেন। এই বাজার থেকে ধনীরা মাছ কেনেন পোষা বিড়ালের জন্য, আর নিম্নবিত্তরা আসেন পরিবারের প্রয়োজনে। তুলনামূলক আর অন্য জায়গা থেকে একটু কম। এই না যে রেল লাইনে বাজার বসে না, গরিব মাসে কিনা ঠিনা নেয়। এখানে আসা একটু সস্তা পাওয়া যায়। এরা তো বিড়ালের জন্য মাথা মোটা এগুলা কিনে নিয়ে যায়, আর আমরা তো খাবারের জন্য কিনে নিয়ে যাই। যার জন্য আসছি আমি তার বাজারটাই করছি। আমার একটা অনেক শখের বিড়াল, আমি বিড়ালের জন্য এই বাজার আসছি। 30-35 বছরে এই এলাকায় আছি, ঠিক আছে। এই কারণ বাজারে আসলে একটু কম দামে বিভিন্ন রকমের মাছ টাছ মিলে, তো এলাকার বাজারের থেকে এখানে একটু গরিবের জন্য আর কি সহযোগিতা আছে দেখাই সবাই আসে আর কি। বিক্রেতারা বলছেন এই বাজারের মাছের চাহিদা বেশি, কারণ ভালো মাছের চেয়ে অর্ধেক দামে এখানে মাছ মেলে। ইলিশের চাহিদা তো আরও বেশি, কারণ ইলিশ পচা হলেও নাকি খাওয়া যায়। ইলিশ মাছ মনে করেন আপনার যত পচা হোক খাওয়া যায়, নাকি গাডা রান্দাও খাওয়া যায় লেবু পাতা দেওয়া, এর জন্য অনেকে নিয়ে যায়। বলো যারা আসে বিড়াল লেগে আসে, আর গরিব মানুষ যারা তারা মনে করো যে মাছটা 500 টাকা কেজি কিনবে, সেই মাছটা 300 টাকা কেজি কিনতে পারবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই অস্বাস্থ্যকর খাবার গরিব মানুষের আমিষের চাহিদা পূরণ না করে উল্টো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এতে পেটের রোগসহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও। যে জনগোষ্ঠী দরিদ্র, সেই জনগোষ্ঠী তার শরীর উপযোগী যদি স্বাস্থ্যসম্মত খাবার না হয়, স্বাভাবিক কারণেই সে তার স্বাস্থ্যহানি ঘটবে। এটি যেমন পুষ্টির জন্য স্বাস্থ্যহানি ঘটবে, পাশাপাশি বিভিন্ন রোগের জন্য কিন্তু তার স্বাস্থ্যহানি ঘটতে পারে। তার ক্যান্সার হতে পারে, তার যে অন্যান্য রোগ যেমন ধরেন তার স্কিনের যে রোগ সেগুলো হতে পারে। স্বাস্থ্যসম্মত খাবার খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা একটা জনগোষ্ঠীকে, বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করতে চাই। ক্ষুধা ও দারিদ্রতা যখন একই থালায়, তখন এটি নিছক কোনো গল্প নয়, এ যেন নির্মম এক বাস্তবতা। সমাধান খুঁজতে না পারলে এই সীমারেখা আরও স্পষ্ট হবে সমাজে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।